الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইবাদুর রহমান বা রহমানের বান্দা কারা। রহমান আল্লাহর যে 99 অথবা তার অধিক যে সিফাতি নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে রহমান। রহমান শব্দের অর্থ হচ্ছে দয়া। আল্লাহর ক্ষেত্রে এই দয়া শব্দর অর্থ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সীমাহীন দয়ালু, যে দয়ার কোনো শেষ নেই। আমাদের দয়ার একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। আজকে আমাদের ভালোবাসা আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু বান্দার উপর আল্লাহর ভালোবাসা সীমাহীন। যে ভালোবাসা অন্য কোনো মানুষের সঙ্গে অন্য কোনো প্রাণীর সঙ্গে এক হবে না বা মিল হবে না। তো এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো একজন বান্দার ভিতরে যদি থাকে তাহলে সেই বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ভালো বান্দা হিসেবে আমরা আখ্যায়িত করতে পারব যে তিনি একজন ভালো মানুষ। তো এরকমই কিছু গুণাবলী কোরআনে রয়েছে এবং হাদিসে রয়েছে। সেই কোরআন এবং হাদিসের সমন্বয় করে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন একটু গরম, মানুষ বিভিন্নভাবে তাদের কাজে ব্যস্ত। এজন্য মানুষ যখন একটা নির্দিষ্ট জায়গাতে স্থির হয়ে থাকে তখন তার শরীরের যে ক্লান্ত, এই ক্লান্তের কারণে
তাকে একটু ঘুম ঘুম ভাব তার আসাটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে তার শরীরটা ক্লান্ত। এজন্য আপনাদের নিকটে উদ্যত আহ্বান থাকবে, আমরা সাধ্যমতো নিজের অবস্থান থেকে আমরা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমি বলেছি সাধ্যমতো, তারপরেও যদি কারো ঘুম আসে আমরা সেটার জন্য আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমান বা আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করে, নম্র ভদ্র হয়ে চলাফেরা করে এবং তাদের ভিতরে কোনো অহংকার থাকবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোনো মূর্খ মানুষ যখন তার সঙ্গে তর্ক করতে আসে তখন সে তার থেকে দূরে থাকে, যে ভাই তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। এখানে কয়েকটা গুণাবলী। এক নাম্বার, আল্লাহর প্রিয় বান্দার গুণাবলী হবে নম্র ভদ্র, ভালো মানুষ, ভদ্র হবে, নম্র হবে। তারপরে তার ভিতরে কোনো অহংকার থাকবে না। সে জমিনে যখন চলাফেরা করবে তখন নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে, কোনো অহংকার থাকবে না। আল্লাহ নবী বলছেন, তিন ব্যক্তি ধ্বংস হবেই। তিন ব্যক্তি তারা যেখানেই থাকুক না কেন তারা ধ্বংস হবেই। তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অবশ্যই হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যাদের ভিতরে অহংকার থাকবে। অহংকার পৃথিবীতে যত খারাপ গুণ রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ও ভয়াবহ একটা গুণ, সেটা হচ্ছে অহংকার। মানুষের অহংকারের কারণে তার পদে পদে অধঃপতন তো হয় এবং সে ধ্বংসের দিকে চলে যায়। এজন্য আপনি যেখানেই থাকেন, সম্পদ আছে, অহংকার যেন না আসে, ক্ষমতা আছে, অহংকার যেন না আসে, আপনার দামি পোশাক আছে, অহংকার যেন না আসে, দামি বাড়ি গাড়ি আছে, অহংকার যেন না আসে। এগুলো আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতকে পেয়ে আপনার ভিতরে অহংকার প্রবেশ করায়েন না, আপনার ধ্বংস হবে। আজ ভালো আছেন, আপনার ছেলের কালে গিয়ে ধ্বংস হবে। আপনার ছেলে ওয়ারিশ সূত্রে পাবে, তার ছেলের কাছে গিয়ে ধ্বংস হবে। তার মানে এই সম্পদ আপনার থাকবে না, তার কারণে এটা অহংকারের পতন হবে একদিন। তারপরে বলছেন, যখন কোনো মূর্খ মানুষ আপনার সঙ্গে তর্ক করতে আসে, আপনি তাকে একটা ভালো কথা বলছেন, ইসলামের কথা বলছেন, সে আপনার সঙ্গে তর্ক করছে, আপনি তার থেকে এড়িয়ে চলেন। তার কারণ ওই যে গত জুমা কিংবা তার আগের জুমা বলেছিলাম, যারা তর্ক পরিহার করে আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত দিবেন। যারা তর্ককে এড়িয়ে চলে, যদিও সত্য কথা, সত্য, আপনি যেটা বলছেন সেটা সত্য কথা, কোরআন হাদিসে রয়েছে, সে আপনার সঙ্গে গায়ে পড়ে তর্ক করছে, আপনি এড়িয়ে গেলেন, আপনি তর্ক থেকে বাঁচার চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে একটা জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার ওয়াদা যে আমি তোমাকে জান্নাত দিব। কিভাবে নিয়ে দেব সেটা আমার দায়িত্ব, জিম্মাদার। এজন্য আমরা সকলে চেষ্টা করব যে তর্ককে পরিহার করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরের আরেকটা গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা বহুত আমল করে, আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দেই, ভালো কথা বলি, বিবাহ করেছি, স্ত্রীর হক আদায় করি, সন্তানের হক আদায় করি। এগুলো প্রতিটি কাজ এক একটি সওয়াব রয়েছে। আপনি বাজার করবেন, এটাও একটা সওয়াব। যদি খালি নিয়ত করেন যে আমার স্ত্রী সন্তান রয়েছে, পিতামাতা রয়েছে, তাদের জন্য আমাকে বাজার করতে হবে, এটা একটা সওয়াব, এটাও একটা সওয়াবের কাজ।
আপনার স্ত্রী রয়েছে, আপনি জানেন তার হক আদায় করতে হবে, শারীরিক এবং তার দৈহিক এবং তার আপ্যায়ন সব কিছু মিলে, চিকিৎসা বলেন, থাকার আসবাবপত্র বলেন, সব কিছু মিলে তার হক আদায় করতে হবে, এটা আপনি জানেন। এটাও একটা সাদাকা। এক একটি এগুলো ভালো কাজ, এগুলো এক একটি সাদাকা। এজন্য তাদের হক আদায় করতে হবে। অনুরূপ একটি অতিরিক্ত আমল, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। যা আল্লাহর যারা প্রিয় বান্দা তারা রাত্রি জাগরণ করে সেজদারত হয়ে এবং দাঁড়িয়ে, এটার কি এমন গুরুত্ব রয়েছে যে আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। হাদিসে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা। হাদিসের শব্দ কুল্লা লাইলা, প্রতিটি রাতে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগে দুনিয়ার আসমানে, নিকটতম আসমানে আল্লাহ চলে আসেন। এসে বান্দাকে বলেন স্পেশাল ভাবে, আমার কোন বান্দা রয়েছে মাইয়াদুনি ফাস্তুজিব লাহু, আমার কোন বান্দা রয়েছে যারা আমার কাছে দোয়া করবে আমি তাদের দোয়াকে কবুল করব। এমন কোন বান্দা রয়েছে যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এমন কোন বান্দা রয়েছে যারা আমার কাছে গুনাহ থেকে মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব। প্রথম একটি কথা, এমন কোন বান্দা রয়েছে মাইয়াদুনি ফাস্তুজিব লাহু, এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে দোয়া করবে, যে কোনো দোয়া তারা আমার কাছে দোয়া করবে আমি তাদের দোয়াটাকে কবুল করে নেব। এমন কোন সময় এইভাবে আল্লাহর নবী কোনো কথা বলেননি। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি জানেন? হাদিসে কুদসি বলা হয় যেই কথাটা বলেছেন আল্লাহর নবী, কিন্তু সেই কথাটা হচ্ছে আল্লাহর কথাটা, আল্লাহর সরাসরি আল্লাহর কথা, কিন্তু বলেছেন আল্লাহর নবী নিজের মুখ দিয়ে। এটা হচ্ছে কথাটাই আল্লাহ, যা আল্লাহ নিজে বলেছেন। এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে যাবতীয় সমস্যা থেকে দোয়া করবে আমি তাদের দোয়াকে কবুল করে নেব। বান্দা কার না কার কাছে যায়, বান্দা তুমি আল্লাহর কাছে চাও, মানুষ তোমাকে আজ দিবে কাল দিবে না, 2 দিন দিবে, 3 দিনের দিন দিবে না, কিন্তু আল্লাহ তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি রাজ্জাক। তোমার রিজিক নেই, তুমি আল্লাহর কাছে চাও। তোমার ক্ষমার চাওয়ার দরকার, আল্লাহর কাছে চাও। তোমার রিজিকের দরকার, খেতে পারছো না, আল্লাহর কাছে চাও। তোমার কত গুনাহ করেছ, গুনাহের শেষ নেই, গুনাহ হিসাব করে শেষ করা যাবে না, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলছেন যদি শিরিকের গুনাহ যদি না থাকে তুমি যত বড় গুনাহ নিয়ে এসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু শিরিক যেন না থাকে, মানে কিয়ামতের মাঠে আর দুনিয়াতেও যদি আপনি শিরিক করার পরে ভুল বুঝতে পারেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কারণ ভুলে করেছেন আপনি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তো এরকম স্পেশাল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। মাঝে মধ্যে পড়েন না কেন? 2-1 দিন বহুত বড় সমস্যা, আল্লাহর কাছে চান। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 2 রাকাত করে পড়েন। পড়ার পরে নিকটে একান্তে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ তুমি আমার সমস্যাকে দূর করে দাও। আল্লাহ বলছেন তুমি যে কোনো সমস্যা আমার সামনে পেশ করো, আমি সেই সমস্যাগুলোকে দূর করে দেব। এটা স্পেশাল সালাত। 2-1 দিন পড়েছেন, একটু দোয়া করেন দেখি। কত তো আপনার সমস্যার শেষ নেই। একটু স্পেশালভাবে খালেস নিয়তে, যেরকম বিচারকের সামনে আপনি যখন ভুল করার পরে যখন সবাই ধরা পড়ে তখন কি ভাই ভুল হয়েছে, ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন, বলেন না? ওইরকম একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এই সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীদের মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা জাহান্নামা কানা গরামা ওয়া ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে যারা আল্লাহর কাছে দোয়া করে জাহান্নাম থেকে পানাহ চায়, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের সেই কঠিন ভয়াবহ শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। মাঝে মধ্যে দোয়া করেছেন, করবেন, মাঝে মধ্যেই দোয়া করেন। তার কারণ আমরা খালি চোখে যেটা দেখতে পাই, আমরা চোখের সামনে যেটা দেখতে পাই, শুধু সেটার জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করি,
সেটা থেকে বাঁচার চেষ্টা করি, সেটা পাওয়ার আশা করি, কিন্তু আমরা তো আর জাহান্নামের আযাব আমরা দেখতে পাচ্ছি না। এজন্য সেখানকার ভয়াবহ পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণা নেই। এজন্য বাড়িতে যদি মিশকাত থাকে, সহিহ বুখারী থাকে, জাহান্নামের শাস্তিগুলোর যে হাদিসগুলো একটু পড়েন, দেখেন, তারপরে আর জাহান্নামের শাস্তিগুলো আপনার সামনে এক একটা স্পষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি মিনান নার। যখন একাকী দোয়া করবেন তখন ইয়াটা যোগ করে দোয়া করবেন, আজিরনি ইয়াই মুতাকাল্লিম, আমাকে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে পানাহ দাও। আর যখন সকলে মিলে দোয়া করবেন তখন বলতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ, আমাদের সকলকে তুমি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আরেকটি দোয়া আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম। আমরা আমাদের অনেকে দোয়াই মুখস্থ নেই। বাংলায় পারেন না হুজুর, আরবি তো পারি না, মুখে আসে না, আলিফ কত যে চেষ্টা করি শুদ্ধভাবে হয় না, তো বাংলায় পারেন না। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি রক্ষা করো। আল্লাহ আরবি বোঝে, বাংলা বোঝেন না, বাংলা বোঝেন না, ইংরেজি বোঝেন না। ইংরেজিতে পারি হুজুর, বাংলায় পারি না, ইংরেজিতেই দোয়া করেন। হুজুর আমি আরবি পারি, আরবিতেই দোয়া করেন। হুজুর আমি বাংলায় পারি, বাংলাতেই দোয়া করেন। আল্লাহ সব ভাষা জানেন, সব ভাষার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। তিনিই আমাদের ভাষা সৃষ্টি করে দিয়েছেন, তিনিই আমাদের মুখের ভাষা সৃষ্টি করে দিয়েছেন। যে মানুষ সাদা কালো তাদের বিভিন্ন আকৃতি হবে, কিন্তু তাদের কথা, তাদের মুখের ভাষা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। এজন্য আমরা মাঝে মাঝে দোয়া করব, আল্লাহ সকলকে জাহান্নামের পরিত্রাণ থেকে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ আমাদের সকলকে পরিত্রাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যখন খরচ করবা, ব্যয় করবা, তখন তোমরা অপচয় করিও না। তোমাদের ব্যয় করতে হবে, খরচ করতে হবে, তোমরা অতিরিক্ত খরচ করবা না। যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু করো। এটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণাবলী, যে তারা অপচয় করে না। আমার যা দরকার, আমার যা প্রয়োজন, তোমাকে তাই খরচ করতে হবে, এটা ইসলাম তোমাকে শিক্ষা দিচ্ছেন। তো তার মানে কোরআনের আয়াত এটা, আপনি যদি আর ব্যতিক্রম করেন তার মানে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে, অবশ্যই রয়েছে। আজকে আপনার টাকা আছে, আপনি খরচ করে দিলেন, কালকে আর টাকা নেই, বাজার করতে পারছেন না, স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছেন না, ছেলের টিউশনি ফি দিতে পারছেন না, ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টাকা দিতে পারছেন না। তার মানে আপনি এক সময় অতিরিক্ত টাকা খরচ করেছেন। অতিরিক্ত ব্যয় করা এটা একটা বান্দার একটা বদ অভ্যাস, বা এটা কোনো ভালো অভ্যাস নয়। এজন্য আমাদের টাকা সম্পদ রয়েছে, তার মানে এই নয় আমরা ইচ্ছা মতো খরচ করব। প্রয়োজন মাফিক যখন যা প্রয়োজন আমরা খরচ করব, এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীদের মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে, তারা আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চায় না, অন্য কারো কাছে দোয়া করে না, সরাসরি তারা আল্লাহর কাছে চায়। যখনই আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চাইবেন তখনই শিরিক হয়ে যাবে, তখনই লোক দেখানো আমল হয়ে যাবে। যদি মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করেন, আর যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কোনো কিছু চান, এটা হবে শিরিক। এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তারপরে বলছেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, তবে ইসলাম যাকে হত্যা করার বৈধতা দিয়েছে তাকে ব্যতীত, যাকে ইসলাম হত্যা করার বৈধতা দিয়েছে তাকে ব্যতীত আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। হোক সে অমুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে নাসারা, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে যে কোনো ধর্মের, আপনি একজন আরেকজনকে অন্যায়ভাবে আপনি তাকে হত্যা করতে পারবেন না। পরিশেষে বলছেন ওয়ালা ইয়াজনুন, তোমরা জেনা থেকে দূরে থাকো, তোমরা অপকর্ম থেকে দূরে থাকো। জেনা জেনা এটা একটা আলাদা একটা বিষয়, আলাদা একটা জুমার খুতবা। কিন্তু আজকে যেহেতু প্রসঙ্গক্রমে চলে এসেছে, এতটুকু কথা বলি, আল্লাহ আপনাকে প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছেন। যখনই আপনি সেই নির্দিষ্ট সীমারেখা থেকে বের হয়ে চলে যাবেন, তার মানে আপনার ক্ষতির, আপনার ধ্বংসের, আপনার যে কোনো সময় আপনার অবশ্যই ক্ষতির আশঙ্কা রয়েছে, আপনার ক্ষতি হবে। আপনাকে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ, এটার একটা কন্ট্রোল চাবি আপনার নিজের কাছে। আপনি যেভাবে ইচ্ছা নিজে ব্যবহার করতে পারবেন, এর মানে এই নয় যে আপনি যে কোনো জায়গায় সেটা ব্যয় করবেন। দুনিয়াতে তো আপনার ক্ষতি হবেই, পরকালে আরো ভয়াবহ ক্ষতি হবে। এজন্য আমি পুরুষ ভাই আপনাকে বলছি, আপনি কেন মেয়েটাকে ভালোভাবে না দেখে আপনি কেন বিয়ে করলেন? কেন আপনি আপনার পিতার কথায় আপনি বিয়ে করলেন? কেন আপনি আপনার মায়ের কথায় বিয়ে করলেন? কেন আপনি আপনার বন্ধু বান্ধবের কথায় বিয়ে করলেন? কেন আপনি আপনার বোনের কথায় বিয়ে করলেন? ওহো, আমার বন্ধুরা যদি পছন্দ করে তাহলে আমি রাজি, আমার মা যদি পছন্দ করে তাহলে আমি রাজি, আমার বোন যদি পছন্দ করে তাহলে আমি রাজি, আমার পিতা যদি পছন্দ করে তাহলে আমি রাজি। জি না, আপনার বউকে যাকে আপনি দেখতে যাচ্ছেন বিয়ের উদ্দেশ্যে, আপনার পিতা তাকে দেখতে পারবে না। তার কারণ আপনি যদি বিবাহ না করেন, আপনার পিতার বিয়ের বৈধতা রয়েছে, তার কারণ আপনি এখনো বিবাহ করেননি। যখন আপনি বিবাহ করবেন তখন আপনার পিতা আপনার স্ত্রীর জন্য মাহরাম। এজন্য আমি আপনাকে বলছি, যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বিয়ের পরে এসে বলছেন মেয়েটাকে আর ভালো লাগে না, মেয়েটা শ্যামা, মেয়েটা কালো, মেয়েটার নাক একটু বড়, মেয়েটার ঠোঁটটা একটু উঁচা, মেয়েটার গালটা একটু উঁচা, মেয়েটার গালটা একটু ডাবা, মেয়েটার ঠোঁটটা কেমন, থুতিটা কেমন, গালে একটু চুল, ভালো লাগে না, একটু মোটা, একটু বেশি চিকন, একটু বেশি হালকা পাতলা, ভালো লাগে না। আপনি বিয়ে করলেন কেন? আপনি বাপ মাকে বুঝাতে পারলেন না? আর আপনি পিতা, আপনাকেও বোঝা দরকার। বিয়ে কি আপনি করছেন? আমি আপনাকে বলছি না, আপনাদেরকে বলছি না, আমি সামগ্রিক দিক সবাইকে বলছি যে আপনি পিতা, বিয়ে কি আপনি করবেন? বিয়ে আপনার ছেলে করবে। আপনার ছেলের কাছ থেকে ভালোভাবে মতামত কেন আপনি নিলেন না? যে বাবা তোমার কি পছন্দ হয়েছে মেয়েটা? লাগলে আরেকবার দেখো, লাগলে ভালো করে দেখো। তুমি এসে বলছো হ্যাঁ আমি ভালো মতো দেখতেই পারলাম না, তোমরা আমাকে নিয়ে চলে আসলা, তাহলে আপনি আরেকবার দেখেন। আপনার পিতা বলছে হবে না, বাপ মায়ের জমি জমা ভালো আছে, সম্পদ ভালো আছে, ফ্ল্যাট বাসা, তোমাকে বাড়ি করে দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, হুন্ডা দিবে, তোমাকে যৌতুক দিবে, বিয়ে করো। এখন এসে বলছেন আর ভালো লাগে না, কি হবে? এখন সারাসারি তালাক। আরে ভাই, বিয়ে কি 2 দিনের জন্য করছেন? বিয়ে কি 1 দিনের জন্য করছেন? তাহলে কেন আপনি ভালোভাবে দেখলেন না? আমি ছোট মানুষ, আমি বেশি কিছু বুঝি না, তবে আপনারা ভালো বোঝেন, আমার থেকে আরো বেশি ভালো বোঝেন। আল্লাহ সকলকে সঠিক ভালো বাবা আরো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীদের মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে যে তাদের সামনে কোরআন হাদিসের সঠিক কথা যখন বলা হবে, নির্দ্বিধায় তারা বলবে আমি এই কথাটাকে মেনে নিলাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি মেনে নিলাম। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি মেনে নিলাম। এজন্য কোরআন হাদিসে যা আছে আপনার পিতার পৈতৃক সম্পত্তি নয় যা আপনি আপনার নিজের মতো সেটাকে খাটাবেন। কোরআন হাদিসে যা আছেন আপনি মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনি মানতে পারেন না সমাজের ব্যর্থতা, আপনি মানতে পারেন না সমাজের চাপে, আপনি মানতে পারেন না আপনার পিতামাতার কারণে, এর মানে এই নয় শরীয়তকে আপনি উল্টিয়ে দিবেন।
শরীয়তের মধ্যে থাকবে। আপনি মানতে পারেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি মানতে পারছি না, তবে মানার চেষ্টা করি, গোপনে মানার চেষ্টা করি। পিতামাতা বলছে এত সকালে নামাজ পড়ার দরকার নেই, তবে আমি পড়ার চেষ্টা করি। পিতামাতা বলছে দাড়ি রাখতে পারবে না তুমি, এখনো বিয়ে করো আগে, তারপর দেখা যাবে। কিন্তু আল্লাহ তুমি জানো যে আমি কতটুকু তোমাকে ভয় করি। এরকম আছে না যে এত সকালে তুমি দাড়িটা রাখছো, তোমাকে কোন মেয়ে পছন্দ করবে? আরে ভাই, আমরা দাড়ি নিয়ে ঘুরে বেড়াই, কত মেয়ে পছন্দ করবে সেটা আল্লাহ জানেন। অনেক মেয়ে এরকম আছে দাড়ি ছাড়া বিয়ে বসবে না, আপনি জানেন? অসংখ্য মেয়ে আছে এরকম যে দাড়িওয়ালা ছাড়া বিয়ে বসবে না। আমারই পরিচিত এক বন্ধুর স্ত্রী বলছে, যদি পর্দা যদি একদিন যদি এরকম হয় যে তুমি আমার ভাইয়ের সামনে যাও, তুমি আমার দুলা ভাইকে বা তার সামনে ভাত খুলে দাও, তাহলে সেই দিন তোমার সঙ্গে আমি আর ঘর করব না, যতই তোমার ভালোবাসা থাক, যতই আমি 5টা সন্তানের মা হই, সেই দিন তোমার সঙ্গে আমার বিচ্ছেদ। মেয়েটা স্কুলে পড়ে। এরকম ভালো মহিলা আছে, ভালো মেয়ে আছে। ওই মেয়ে বলছে আমাকে যদি তুমি পর্দার মধ্যে না রাখো, তাহলে আমি তোমার সেই দিন থেকে তোমার সঙ্গে সংসার ডিসমিস, সংসার বিচ্ছিন্ন। তো এই জন্য মেয়েটাকে সেভাবে গড়ে তোলেন। আপনি যে জামাইটা পাবেন, একটা ভালো একটা জামাই আপনাকে বলবে আপনি কি মেয়ে দিয়েছেন, আমি আমার জীবনটা প্রশান্তি, আমার মা বলছে এরকম মেয়ে আমি জীবনে আশা করেছিলাম, আমার পিতা বলছে এরকম একটা মেয়ে আমি আশা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দারা তোমরা শোনো, তোমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার যে স্ত্রী, এই স্ত্রীর মাধ্যমে যেন আল্লাহ আমি আমার জীবনে চোখের শীতলতা তুমি আমার দান করো, আমার অন্তরের প্রশান্তি তুমি দান করো। স্ত্রীর জন্য দোয়া করতে হবে। দোয়া করেছেন? শুধু তো বলেন লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, সারাদিন কি করো, সারাদিন তো বসেই থাকো, আপনি একটু রান্নাবান্না করিয়েন তো, আপনি একটু ঢালটা চেক করেন তো। আপনি তো জমি ফসল ফলান, আপনার জমিতে ঘাস হয় না, আপনার জমির ধান মার যায় না, আপনার আলু মার যায় না, আপনার ব্যবসায় লস হয় না, আপনার কি প্রতিদিন যে ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, প্রতিদিন কি কামাই এক হয়? আপনার কম বেশি হয় না? তো আপনি মেয়ে হলে বুঝতে পারতেন যে লবণ ঝাল কেন কম হয়। আর রমজান মাসে এত গরম, তারপরেও যে কষ্ট করে রান্না করে খাওয়া, এটা আপনার সৌভাগ্য। তারপরে যে বলে না একটা কামকর্মী রাখো, একটা কাজের মেয়ে রাখো, এটা শুকরিয়া আদায় করেন। আপনি মাঝে মধ্যে 2 একদিন রান্না করেন দেখি কেমন অবস্থা, মাঝে মধ্যে বেগুনগুলো ভাজেন দেখি বলছে চপ করো, না হলে আজকে একটু চপ খাবো, তো কোনো কারণে ভুলে গিয়েছে, দিয়ে স্ত্রীটাকে মারধর করছে। আপনি অন্যের মেয়েকে মারধর করছেন, আপনার খুব ভালো লাগছে, আর আপনার মেয়েকে যদি আপনার জামাই মারধর করেন, চলে আসো, তালাক করবো, চলে আসো, ওর বাড়িতে থাকতে হবে না। নিজের বউকে মারতে খুব ভালো লাগে, কিন্তু আপনার মেয়েকে যদি মারে তাহলে আপনার কষ্ট লাগে। আপনার যে কোন দিন সুবুদ্ধি হবে, আল্লাহ আপনাকে সুবুদ্ধি দান করুন, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী তাকে বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়াল মুহাক্কারাতিদ দুনুব ফা ইন্নাল্লাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, তুমি ছোটখাটো গুনাহের ব্যাপারে সতর্ক থাকো, তার কারণ এই ছোটখাটো গুনাহের ব্যাপারেও আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করা হবে। আমি মনে করছি খালি বড় গুনাহ নিয়ে ব্যস্ত, যে এত বড় গুনাহ, আল্লাহর কাছে তওবা করি, ভুল হয়েছে, কিন্তু ছোটখাটো গুনাহের জন্য কিন্তু আমরা ভুলে যাই, ওটাকে সাধারণ মনে করি। আমরা 1 টাকাকে সাধারণ মনে করি, কিন্তু 1 টাকা করে কিন্তু 100 টাকা হয়। এরকম 1 টাকা একটা সাজাতে সাজাতে কিন্তু 1 লক্ষ টাকা হয়। এরকম 100 টাকা 1 লক্ষ টাকা করে করে কিন্তু 1 কোটি টাকা হয়। এজন্য কোনো গুনাহ ছোট নয়। ওটা ছোট দেখছেন আজকে আপনি, ধীরে 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 ওটা বড় হয়ে যাবে। আরে ছেলে সিগারেট তো খায়। একটা বিবাহের অনুষ্ঠানে বসেছিলাম আমি, 2 পক্ষ কথাবার্তা বলছে, তো আমি বললাম যে ছেলের ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ, কোনো নেশা টেশা, কোনো পান বিড়ি সিগারেট কিছু খায় না। তো মেয়ের বাপ বলছে না না সমস্যা নেই, বিড়ি সিগারেট এখন বর্তমানে একটা ফ্যাশন, খেতেই পারে, ওরা কোনো সমস্যা না। ঘটনা কি জানেন? মেয়ের বাপ গাঁজা খায়। কথাটা মনে বুঝতে পারেননি।
মেয়ের বাপ ছেলের কথা বলতেছে, ছেলে যদি পান বিড়ি সিগারেট খায় অত কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো মেয়ের বাপ গাঁজা খায়। তো যিনি গাঁজা খায় তিনি তো পান বিড়ি সিগারেটকে সাধারণ মনে করবেই, কিন্তু ওই ছেলে যে একদিন গাঁজা খাবে এটা আপনি ভুলে গিয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কি একদিনে বিড়ি টান দিয়েছেন না একদিনে গাঁজা? শুরুতে তো বিড়ি দিয়ে শুরু নাকি? ওই যে ছোটবেলায় বাপের পকেটে পেয়েছে একটা বিড়ি, টান দিয়ে দিল, চুরি করে খায় ধীরে 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 ধীরে, তারপরে নিজে যখন কামাই করা শিখেছে তখন একটা একটা করে খায় বন্ধু বান্ধবকে নিয়ে, ধীরে 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 তখন ওই দিকে নেশার দিকে চলে যায়। এখন পিতা বলছে কি যে করি, ছেলেটাকে মানাইতে পারছি না, জমিগুলো সব বিক্রি করে দিচ্ছে। এজন্য আমরা সকলে সতর্ক সাবধান থাকব। ইসলাম কখনোই মানুষের অকল্যাণ নয়। ইসলাম নিয়ে গবেষণা করেন, ইসলাম নিয়ে পড়াশোনা করেন, ইসলামকে জানার চেষ্টা করেন, আপনার জীবনকে উন্নত থেকে উন্নতর করে দিবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المآثم والمغرم. আয় আল্লাহ, আমাদের সমাজে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের সমাজে অনেকেই যারা বিভিন্ন সমস্যায় রয়েছে তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যেন শিরক থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। বিদআত থেকে যেন বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। সুন্নাত মোতাবেক যেন আমল করতে পারি সেই তৌফিক দান করো। আমার দ্বারাতে যেন কোনো অন্যায় না হয় আল্লাহ সেই তৌফিক দান করো। আমি যদি কারো ক্ষতি করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা অবশ্যই তাদের কাছে গিয়ে ক্ষমা যেন চাইতে পারি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা কবরে শায়িত রয়েছে বিভিন্নভাবে তাদের হয়তো তাদের আযাব হচ্ছে, আল্লাহ তুমি তাদের আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা জেনে না জেনে ভুলে অনেকেই হয়তো পাপ কাজ করছি, আল্লাহ তুমি আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করো। মৃত্যুর আগ পর্যন্ত যেন ভালো আমল করে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, মুসলিমরা আজ বিভিন্নভাবে বিভিন্ন দেশে নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে তোমার খাজানা থেকে সাহায্য সহযোগিতা দান করো। আমরা সারা বিশ্বের মুসলমান যেন একতাবদ্ধ হয়ে থাকতে পারি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সমাজের উপরে, ব্যক্তির উপরে, আমাদের পরিবারের উপরে যদি কোনো বালা মুসিবত থাকে সেই বালা মুসিবতগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের দ্বারাতে যেন দেশের এবং জনগণের যেন কল্যাণ হয় সেই তৌফিক দান করো। আমরা যেন দেশের এবং জনগণের যেন কোনো অন্যায় না করি সেই তৌফিক দান করো। ভালো আমলের মাধ্যমে সওয়াব নিয়ে যেন তোমার সামনে যেতে পারে সেই তৌফিক দান করো। দুনিয়া বড় কঠিন আল্লাহ, আমরা মুখে যা বলি বাস্তবতা তার থেকে অনেক কঠিন। আমরা সেই কঠিন মুহূর্তেও যেন ইমানের হালতে থাকতে পারি সেই তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।